লোকবল বাড়িয়ে ম্যানুয়ালি চলছে জাকসুর ভোট গণনার মধ্যে ঘটেছে বেশ কিছু ঘটনা। ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার দায় নিয়ে এরই মধ্যে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। পরে সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান জানিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়েছেন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি আরও বলেছেন, তার পদত্যাগ না মেনে নিন্দা জানাচ্ছেন তিনি। এসব খবর নিয়েই আমাদের রাতের দুনিয়ার আয়োজন। এছাড়াও আমরা জানাবো আরও অন্যান্য সব খবর। তবে দর্শক, শুরুতেই আপনাদেরকে জানাতে চাই জাকসু নির্বাচনের ভোট গণনার কি পরিস্থিতি রয়েছে সেই খবরাখবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার এবং আমাদের আরেক সহকর্মী সাজিদ আরাফাত। প্রথমেই যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, ভেতরে তো ভোট গণনা চলছে, যারা গণনা করছেন তাদের পক্ষ থেকে সাংবাদিকদের কোনো কিছু জানানো হয়েছে কিনা বা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং হয়েছে কিনা, এবং একই সঙ্গে জানাবেন যে ঠিক কতটা কাছাকাছি সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে? কাছাকাছি সময়ে ফলাফল ঘোষণার বিষয়টি তো এখনো অনিশ্চিত। নিকট দূরবর্তী সময়ে হবে কিনা সেটি নিয়েও আসলে আমরা সন্দিহান, কারণ তারা যতগুলো টাইমলাইন দিয়েছে সবগুলোই পার হয়ে গেছে ইতোমধ্যে। তারা কিন্তু আরও 4.5 ঘন্টা আগে বলেছিল যে 2 ঘন্টা পরে তারা আসলে ফলাফল ঘোষণা করতে পারবেন বলে আশাবাদী ছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেটি সম্ভব হয়নি। একটু দেখাতে চাই এখনকার কার্যক্রম। সেক্ষেত্রে এখন এই মুহূর্তে যেটি দেখছি যে সে যে তোড়জোড় সেটি কিন্তু দেখা যাচ্ছে সেই সন্ধ্যার পর থেকে এই তোড়জোড়টি রয়েছে, কিন্তু সেই পর্যন্ত সেই কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন এর যে ফলাফল সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা পাইনি তন্ময়। এবং জানেন যে ভোট গণনা শুরু হয়েছিল গতকাল রাত 10টা 10 মিনিট থেকে। সেক্ষেত্রে এখন পর্যন্ত বলা যায় যে 24 ঘন্টা পার হয়ে 26-27 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ফল গণনার পর তারপর যে ঘোষণা সেটি দেওয়ার আগে যে ফল গণনা চূড়ান্ত হবে সেটি চূড়ান্ত করতে পারেনি। আমরা এর আগে যে জেনেছি যেটি যে 21টি হলের মধ্যে 19টি হল সংসদের যে গণনা সেটি শেষ করেছেন, কিন্তু বাকি 2টি হল সংসদের যে গণনা সেটিও শেষ করতে পারেননি। তার মধ্যে আবার তারা শুরু করেছে সন্ধ্যার পর থেকে 9টি যে হল রয়েছে সেই 9টি হলের কেন্দ্রীয় সংসদের যারা ভোটার সেক্ষেত্রে সেগুলো তারা শুরু করেছেন। এবং যার মধ্যে আমি যদি হলগুলোর কথা বলি, এই 9টি হলে রয়েছে মীর মোশাররফ হল, শহীদ সালাম বরকত হল, শহীদ রফিক জব্বার হল, জাতীয় কবি নজরুল ইসলাম হল, নওয়াব ফয়েজুন্নেসা হল, জাহানার ইমাম হল, বেগম খালেদা জিয়া হল, রোকে হল, তারামন বিবি হল। এই হলগুলোর কাজে কিন্তু সামনে যেটি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে, গণনা চলছে, কিন্তু তারপরে আসলে এখন পর্যন্ত তারা কোনো হলেরই আসলে সে ঘোষণা করতে পারেনি। যে গতিতে চলছে তাতে করে আজকে রাতের মধ্যে পারবে কিনা সে নিয়েও শঙ্কা জেগেছেন। এবং কেন তারা বিলম্ব করছে, কিংবা লোকবল এখন কিন্তু আমরা কম দেখছি না, লোকবল আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ বাড়িয়েছে তারা, এবং 2 হাতে কাজ করছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারপরেও কোথায় যেন আসলে ফলাফলটি ঘোষণা করা হচ্ছে না, এবং কোনো হলেরই ঘোষণা করা হচ্ছে না। চাইলেই যে হলগুলো যেটি বলছিলাম যে 19টি হল সংসদের গণনা শেষ হয়েছে সেগুলোরও কিন্তু আসলে ফলাফল চাইলেই দেয়া যেত, সেই ফলাফলটিও এখন পর্যন্ত দেয়া হচ্ছে না। এবং এখান থেকে আপনি যেটি জিজ্ঞেস করেছেন, আনুষ্ঠানিক কোনো ব্রিফিং তো নয়ই, বরং তারা আরও 3 থেকে 3.5 ঘন্টা আগে একটি আশার কথা শুনিয়েছিলেন যে আজকে রাতের মধ্যে, অর্থাৎ যে 12টার মধ্যেই তারা জানাতে পারবেন। এখন মধ্যরাত 1টা বাজে, কিন্তু এখন পর্যন্ত সেটি কিন্তু আমরা দেখছি না। এবং এর মধ্যে যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আমরা দেখছি যে এখানে জোরে সোরে হচ্ছে, তবে ফল যে ঘোষণা হবে কিনা, কিংবা এই 9টি হল শেষ হয়ে গেছে কিনা, এই 9টি হল না শেষ হলে তো বাকি 12টি হলও আসলে তন্ময় সেগুলো গণনা শুরু করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এখানকার যারা রিটার্নিং কর্মকর্তা আছেন তারা কাজ করছেন, পোলিং এজেন্টরা নিচে রয়েছে, আসলে কারো থেকে আসলে কোনো সন্তোষজনক
তথ্য আসলে এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে নেই এবং গণমাধ্যমের সাথে কিন্তু আনুষ্ঠানিক যে ব্রিফিং সেটি কিন্তু তার এখান থেকে করেনি। তো এই যে কখন ফল ঘোষণা করা হবে, গণনাই বা কখন শেষ হবে, সেটি এখন পর্যন্ত কেউই নিশ্চিত নয়, না যারা নির্বাচনী ব্যবস্থার সাথে যুক্ত, না গণমাধ্যম, কেউই না। তো তন্ময়, এই ছিল আমার কাছে এই জাকসু নির্বাচনের ভোট গণনার কার্যক্রম থেকে। সিফাত, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের নতুন কোনো তথ্য আমরা জানাতে পারবো। এই পর্যায়ে আমরা যেতে চাই সহকর্মী সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, আমরা সিফাতের কাছ থেকে শুনছিলাম, সিফাত বলছিলেন যে কখন নাগাদ আসলে ফলাফল ঘোষণা করা হবে সেটি নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি এবং যেটি ধারণা করা হচ্ছে যে ফলাফল ঘোষণা করতে হয়তো আরও কিছুটা বিলম্ব হতে পারে। আপনি তো রয়েছেন সেখানে এবং দিনভর সেই সংবাদ সংগ্রহ করেছেন। গতকালকেও আমরা দেখেছি, ঠিক তার আগের দিনও আমরা দেখেছি যে আপনি সংবাদ সংগ্রহ করছেন। শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা এবং একই সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে কি বলছেন, এবং একই সঙ্গে জানাবেন যে পুরো ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, আমি একটি একটি করে আপনাকে জানাতে চাই। রাত যত বাড়ছে ভোট যে গণনার কাজ সেটিও কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে যারা ফলাফল প্রত্যাশী রয়েছে তাদের ভিড় বাড়ছে কিন্তু ক্যাম্পাসে। এই মুহূর্তে আমরা দেখছি অনেক শিক্ষার্থী এখানে রয়েছেন, অনেক প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং এই যে অধীর আগ্রহ, বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে ভোট গ্রহণের পর, কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু এখনো আসেনি। এখনো ভোট গণনার কাজ চলছে, যেটি ম্যানুয়াল পদ্ধতিতে চলছে এবং সেটি নিয়ে সমালোচনা রয়েছে, আলোচনা রয়েছে, অনেক ধরনের জল্পনা কল্পনা, নানা নাটকীয়তাও দেখছি আমরা এই নির্বাচনকে ঘিরে। জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু পদত্যাগের ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনারের। এখানে দায়িত্বপ্রাপ্ত একজন পোলিং অফিসার ছিলেন, একজন শিক্ষিকা, তার মৃত্যু হয়েছে। সবকিছু মিলিয়ে অনেকগুলো ঘটনাই কিন্তু আমরা দেখেছি এবং এই পর্যায়ে আপনাকে একটু দেখাতে চাই যে এখানে শিক্ষার্থীদের কথা বলছিলেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে জাকসু নির্বাচনের ক্ষেত্রে এই যে এত বিলম্ব আসলে হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণা কিংবা ভোট গণনার ক্ষেত্রে, এটি আসলে একটি ব্যাড উদাহরণ হিসেবে বা একটি মানে নির্বাচনের ক্ষেত্রে আসলে একটি সমালোচিত হয়ে থাকবে বলে তারা বলছিলেন আমাদেরকে, যে এতটা সময় পেরিয়ে গেলেও প্রশাসনের যে অব্যবস্থাপনা, নির্বাচন কমিশনের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার পুরো চিত্রই কিন্তু এখানে ফুটে উঠেছে এবং যেটি আসলে কাম্য নয় তারা বলছিলেন। আমরা বিভিন্ন প্রার্থীদের দেখেছিলাম, আজকেও নানান অভিযোগ করেছেন। যিনি পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার, তার সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে তারা বলছিলেন নির্বাচন বানচাল, ফলাফল বানচাল কিংবা ষড়যন্ত্র যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর তারা সমালোচনা করেছেন এবং যিনি পদত্যাগ করেছেন তারও সমালোচনা করেছেন। তিনি যেটি বলছিলেন তারা যে এটি একটি প্রহসন, সেই প্রহসন তারা মানবেন না, এমন কথাও কিন্তু বলেছেন। এবং আমরা দেখছি যে মধ্যরাত এখন, এই সময়ও কিন্তু এখানে প্রাণবন্ত একটি অবস্থা দেখছি। যদিও প্রাণবন্ত, তারপরেও কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা, একটা অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর কখন আসলে শেষ হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং অনেকেই বলছিলেন যে ঠিক কখন নাগাদ ফলাফল আসবে কিংবা ভোট গণনা শেষ হবে সেই অপেক্ষা যেন ফুরাচ্ছে না অনেকের। 24 ঘন্টা পেরিয়ে গেছে, আপনি জানেন, এখন আসলে রাত 1টা বেজে গিয়েছে, তারপরেও কিন্তু এখানে উপস্থিতির কমতি নেই। আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা তো রয়েছেনই, বিভিন্ন ধরনের যারা বিভিন্ন প্যানেলের প্রার্থী রয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা যে ফলাফলটি ঘোষণা করা হবে সেই ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে নিরাপত্তার বিষয়ে বলছিলেন, বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের প্রান্তিক গেট, ডেইরি গেট থেকে শুরু করে যে কয়েকটি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলোতে অতিরিক্ত যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে নিয়োজিত করা হয়েছে এবং এই নির্বাচন কমিশন ভবনের সামনেও রয়েছে, বিভিন্ন হলের আশেপাশে আমরা নির্বাচনের অনুষ্ঠান হওয়ার সময় দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু ছিল। এবং আমরা আজকে ঢাকা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি বিকেলে, তিনি এখানে এসেছিলেন। তিনি যেমনটি জানিয়েছিলেন যে নির্বাচন পরবর্তী সময় কিংবা
ফলাফলকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা সচেষ্ট রয়েছেন, তারা যথেষ্ট প্রস্তুতি রয়েছে তাদের। এবং আমরা দেখছি এখানে অনেক শিক্ষার্থী এখনও রয়েছেন যারা আসলে নির্বাচনের ফলাফল কিংবা এই যে ভোট গণনা কখন আসলে শেষ হবে সেই অপেক্ষার প্রহরী তারা গুনছেন। এবং এই যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপরেও তাদের মধ্যে একটি যে আমরা দেখছি যে ফলাফল জানার যে স্পৃহা সেটি কিন্তু এখনও রয়ে গেছে এবং সেটি কখন নাগাদ হবে এখনও আসলে বলা মুশকিল। আমরা জানতে পেরেছি যে এখনও 7 থেকে 8টি হলের যে কেন্দ্রীয় যে সংসদের যে গণনা সেটি এখনও বাকি আছে, যেটি করতে হয়তোবা 4-5 ঘন্টা বা কিংবা তারও বেশি লাগতে পারে। তো সেই অপেক্ষায় কিন্তু এখন রয়েছেন এখানকার শিক্ষার্থীরা এবং এখানকার যারা রয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী রয়েছেন তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময় এসে তারা এখানে অবস্থান করছেন, কখনো কখনো এখান থেকে চলে যাচ্ছেন, কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছেন বারবারই যে কতদূর অগ্রগতি হলো এই ভোট গণনার। তো ম্যানুয়াল পদ্ধতিতে যেহেতু ভোট গণনা হচ্ছে সেটা নিয়ে সমালোচনা রয়েছে, কিন্তু তারপরেও অপেক্ষা বলে যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখনও করতে হচ্ছে এখানকার বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং শিক্ষার্থীদের। তো এই ছিল আসলে মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা। সাজিদ, নিশ্চয়ই আমরা আপনাদের মাধ্যমে নতুন কোনো তথ্য পাওয়া মাত্র দর্শকদের জানাতে পারবো। দর্শক, আমাদের সহকর্মী সাজিদ আরাফাত যুক্ত হয়েছিলেন এবং এর আগে সিফাত শাহরিয়ার যুক্ত হয়েছিলেন। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনের এই মুহূর্তের সবশেষ খবরাখবর। দর্শক,